হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। 12,000 প্রার্থীর মেধা তালিকা প্রকাশে স্থগিতাদেশ হাইকোর্টের। তো রাজ্যে প্রায় 12,000 কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া ফের আইনি জটিলতায় আটকে গেল। নিয়োগের মেধা তালিকা প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চ নির্দেশ দিয়েছে আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত ওই নিয়োগের মেধা তালিকা প্রকাশ করা যাবে না। আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর সংরক্ষণ সংক্রান্ত নিয়ম যথাযথভাবে মানা হয়নি, এই অভিযোগের ভিত্তিতেই আদালতের এই নির্দেশ বলে জানা গিয়েছে। 2024 সালে তৎকালীন রাজ্য সরকারের আমলে প্রায় 12,000 শূন্যপদ কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। পরের বছর 2025 সালের নভেম্বরে নিয়োগ পরীক্ষা হয়। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে শেষ হয় ইন্টারভিউ পর্ব। এরপরে নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি মানা হয়নি বলে অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন মামলাকারী সুদীপ্ত চক্রবর্তী। বুধবার মামলাটি শুনানির জন্য উঠলে মামলাকারীর আইনজীবীরা আদালতে দাবি করেন নিয়োগের ক্ষেত্রে পিছিয়ে পড়া শ্রেণী বা ইডব্লিউএস সংরক্ষণের নির্দিষ্ট নির্দেশিকা যথাযথভাবে অনুসরণ করা হয়নি, ফলে মেধা তালিকা প্রকাশের আগে গোটা প্রক্রিয়াটি খতিয়ে দেখা প্রয়োজন। মামলাকারীর হয়ে এদিন আদালতে সওয়াল করেন আইনজীবী অনিন্দ লাহিড়ী এবং অর্কদেব বিশ্বাস। এই নিয়োগকে ঘিরে আইনি জটিলতা অবশ্য নতুন নয়। বিধানসভা নির্বাচনের আগেই নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে সরকার পরিবর্তনের পর নতুন সরকারের অবস্থানও জানতে চেয়েছিল আদালত। তার মধ্যে মেধা তালিকা প্রকাশের উপর স্থগিতাদেশ জারি হওয়ায় নিয়োগ প্রার্থীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজ্যে গত কয়েক বছরে বিভিন্ন সরকারি নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ থেকে শুরু করে পুরসভায় নিয়োগ, বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগে মামলা হয়েছে। একাধিক মামলায় তদন্ত চলছে। সেই আবহে পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রেও সংরক্ষণ নীতি নিয়ে অভিযোগ ওঠায় বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এখন আদালতের পরবর্তী শুনানির দিকে নজর থাকবে। 30শে সেপ্টেম্বর পর্যন্ত মেধা তালিকা প্রকাশ বন্ধ থাকায় নিয়োগ প্রার্থীদের অপেক্ষা আরও বাড়ল। সংরক্ষণ সংক্রান্ত অভিযোগের সত্যতা এবং নিয়োগ প্রক্রিয়ার নিয়ম মেনে হয়েছে কিনা আদালতের পরবর্তী পর্যবেক্ষণেই তার অনেকটা স্পষ্ট হতে পারে। তো এখানে তোমরা এই আর্টিকেলটা পড়ে যা বুঝতে পারলে যে পুলিশের যে রেজাল্ট, ডব্লিউবি কনস্টেবলের রেজাল্ট আসার কথা ছিল, সবাই সম্ভবত ভাবছিল যে এ মাসেই চলে আসবে 25 তারিখের আগে, কিন্তু কলকাতা হাইকোর্ট এখানে স্থগিতাদেশ দিয়েছে যে 30শে সেপ্টেম্বরের আগে এটা প্রকাশ করা যাবে না। ইডব্লিউএ সংক্রান্ত কেস হয়েছে আবার। তো দেখো, প্রার্থীদের এখন নতুন করে কিছু করার নেই, 30শে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হবে। ওকে, থ্যাংক ইউ।